করো। কোরআন পড়ে না, খালি রমজান মাস আসলে খতম করে আর ওই চুমু খেয়ে তুলে রাখবে, ব্যাস। আবার এই রমজান মাস এসছে, আমাদের মুফতি সাহেবরা ভালো জানে, হুজুররা জানেন, কি জানেন, মাঝে মাঝে মেয়েরা খতমের অর্ডার দেয়, দেয় না? ও হুজুর, আমার দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি দুজন খুব আল্লাহওয়ালা লোক ছিল, ভালো মানুষ ছিল, তো দুজনের নামে 2 খতম পড়াবো, এখন খতমের রেট কত চলছে? মেয়েরা বলল। এখন দেখলো যে কি করি, কোনো তো কাজ নাই, বললো এখন ওই বাজারের রেট চলছে মোটামুটি 500 টাকা, জিএসটি পিএসটি ধরে 700 টাকা, কি তো দুটো মিলে 1400 টাকা হয়, তুমি ছাড় দিয়ে 30% ডিসকাউন্ট করে 1000 টাকা দিও। যদি প্রকৃত কেউ কাউকে ভালোবাসে তো তার জন্য উচিত প্রত্যেক নামাজের পরে তার জন্য দোয়া করা। কথা মনে থাকবে? বছরে একদিন, যেটা আনুষ্ঠানিক ভাবে লোক ডেকে, হুজুর ডেকে, মিলাদ পড়িয়ে, গরু জবাই করে, গরম গরম বিরিয়ানির হাঁড়ি রাস্তায় দেখে উপরে আগুন জ্বালিয়ে লোকের দাওয়াত করছি, এটা লৌকিকতা, লোক দেখানো। আসল সওয়াবের রেসানি দোয়ার মজলিস মোমেন ইমানদার তার নিকটাত্মীয়, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য প্রত্যেক নামাজের শেষেই করে থাকে। বলে হুজুর প্রত্যেক দিন বাড়িতে মিলাদ পড়ানো সম্ভব হয়? সওয়াব রেসানি করা যায়? দোয়ার মজলিস করা যায়? হ্যাঁ করা যায়। এটা যদি আমি সত্যিটা বলে দিই তো মরে গেলে আর আমার মিলাদ পড়তে কেউ ডাকবে? আমি তাই বলবো না। এলাকায় যদি 500 লোক থাকে তো 500 বার মিলাদ হবে, 500 বার ডাকবে, এত বড় লস আমি কেন খাবো? যারা ওলামা বসে আছে জিজ্ঞাসা করুন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে, যাতে তোমার কাছ থেকে কেউ যেন ভণ্ডামি করে খেতে না পারে। হক্কানি ওলামারা, দিনের দায়ীরা, আল্লাহর হাক্কানি পীরেরা মানুষকে ডেকে ডেকে কোরআন শিক্ষা দেয়, নাপাক থেকে পাক শেখায়, মদের হাত থেকে বাঁচিয়ে নেয়, ইসলামের দিকে জুড়ে দেয়, মসজিদে বসিয়ে দেয়, কোরআনুল কারীম শিখিয়ে দেয়। আর হাক্কানি আলেমেরা তারা তোমাকে কান্না শিখিয়ে দেয়, ভাই তুমি কাঁদার জন্য আমাকে ভায়া করো না, কাঁদার জন্য আমাকে ডেকো না, তোমার কান্না নিজে কাঁদতে শুরু করো, তোমার কান্নাটা অরিজিনাল, আমারটা হচ্ছে লোক দেখানো। তুমি নামাজের শেষে এতটুকু কি বলতে পারবে না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার মিলাদের দোয়া শিখে নাও, সওয়াব রেসানির দোয়া শিখে নাও, বাপ মার জন্য কাঁদার দোয়াটা শিখে নাও। কত টাকা খরচ করেছো মিলাদে? 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করেছো, অথচ গ্রামে একটা মাদ্রাসায় ইয়েতিম বাচ্চা আছে, সেখানে তোমার দান যাচ্ছে না। তুমি বসে বসে ভাবো তুমি কাজটা করলে কি? কোরআন শোনাচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদবে, মুখে দোয়া চাইবে, রব্বির হামহুমা, আয় আল্লাহ তুমি তাদের দুজনের প্রতি রহম করো, তারা মানে বাবা এবং মা, কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম আব্বা এবং আম্মা স্নেহের কোলে আমাকে মানুষ করেছে, আমি মায়ের কোলে পেশাব করে দিয়েছি, মা গলা টিপে আমাকে দূরে ফেলে দেয় নাই, মায়ের কোলে পায়খানা করে দিয়েছি, মা কাপড়টা সঙ্গে সঙ্গে ভাঁজ করে আমাকে পরিষ্কার করে দিয়ে বাকি খাবারটা মুখে করে নিয়ে আমাকে খাইয়েছে। রাতের বেলা কতবার চিৎকার করে মাকে ডেকেছি, একবারের জন্য মা কখনো বিরক্ত হয়নি। আব্বাকে কত কষ্ট দিয়েছি, আব্বা সারা জীবন পরিশ্রম করে মানুষের মতো মানুষ করে দিয়ে গেছে, তাদের জন্য কিছু করতে পারলাম না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো, তাদেরকে তোমার আরশের তলায় ছায়া দাও, রহমতের চাদর বিছিয়ে দাও। ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম, বাপ মা ছাড়া আমাকে আহা বলার কেউ ছিল না। আমার কান্নাটা মায়ের কোলে যখন বসে বসে কাঁদতাম, মা পুকুরে গেছে, কলে গেছে, মা রান্না ঘরে রান্না করছে, আমি যখন কেঁদেছি মা বলে, মা তখন কাজকে দূরে ফেলে রেখে আমার মতো কলিজার টুকরা সন্তানকে কোলে করে নিয়ে যে মা দুধ
খাইয়ে ঘুম পাড়িয়েছে, সেই মা আল্লাহ আপনার জিম্মায় চলে গেছে। আমি অসহায় ছিলাম, তারা সহযোগী হয়েছে, আজকে তারা অসহায়, তোমার জিম্মায় ছেড়ে দিলাম, তোমার রহমতের চাদর দিয়ে মুছে নাও। তা বাবা আম্মাকে ক্ষমা করো। এ দোয়া যখন সন্তানের মুখ দিয়ে যখন আল্লাহর কাছে হাত তুলে বার হবে, আব্বা আম্মার কবরের আযাবকে আল্লাহ সাথে সাথে হালকা করে দেবে। কিন্তু আমি বললাম, এই 40 দিনের মিলাদ চাই, বছরে একবার খানা চাই, ঠকাই না আপনাকে? আর কতদিন ঠকবেন? সেজন্য প্রথমে আপনাকে কোরআন শেখা লাগবে। যারা কোরআন শিক্ষা দিচ্ছে, ছাত্রের মতো মাথা নিচু করে তাদের মজলিসের নামটা লিখিয়ে দাও। ঈমান বেঁচে যাবে, ঈমান বাঁচবে, আল্লাহ চিনতে পারবে। কোরআন না পড়লে, কোরআন না শিখলে তুমি আল্লাহকে চিনতে পারবে? আমি 2 ঘন্টায় তোমাকে কতটা বোঝাবো, আরেকজন হুজুর 2 ঘন্টায় তোমাকে কতটা খাওয়াবে বলো? কিন্তু তোমার নিজের আমল, আপনার এবং আমার নিজের আমলটা আমাদের করতে হবে ভাই। করবো ইনশাআল্লাহ। কোরআনের নাজিলের মাস হচ্ছে রমজান। এই মাসে যদি আমরা কোরআন নিজে না তেলাওয়াত করতে পারি, তো হাফেজ সাহেবকে টাকা দিয়ে কতটুকু সওয়াব হবে সেটা একটু ভাববেন। নিজে আমল করুন, ভাগ্য বদলে যাবে। শোনাচ্ছিলাম মুমিন আর মুনাফিকের পার্থক্যটা। মুনাফিকরা সব সময় সুবিধাভাগী হয়, তারা সব সময় নিজেকে বাঁচিয়ে কাজ করে, কিন্তু মুমিন সব সময় মুমিনের পাশে জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। মুনাফিকের নামাজ আলাদা, মুমিনের নামাজ আলাদা। মুমিনের নামাজ কি? কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 18 পারা সূরা মুমিনুনের প্রথম লাইনে, প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনেরা। তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে খুশু খুজুই, নামাজের সময় বিনয়ী থাকে, বিনয়ী বিনম্রতার সঙ্গে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। মুমিনের নামাজ আলাদা। মুমিন মসজিদে তাড়াহুড়া করে না, তারাবিতে গিয়ে এমন ভাবে নামাজ পড়ুন যে আল্লাহ আজকে রাতের তারাবিটাকে কবুল করে নিন, আজকে আমার রোজাটাকে কবুল করে নিন, আজকে রমজানের রাতে আমি যতটুকু তারাবি পড়েছি কবুল করে নিন। এটা মুমিনের দোয়ায় থাকে। আর কিছু মুনাফিক আছে, মসজিদে ঢুকে 4 রাকাত তারাবি পড়ছে, আর এই রমজান মাসে আইপিএল খেলা শুরু হবে, ওহ গুজরাট হেরে যাচ্ছে, ব্যাঙ্গালোর জিতে যাচ্ছে, তোমার নিজের যে বাঁশ চলে যাচ্ছে সেটা তোমার হুঁশ নাই। কে ব্যাঙ্গালোর হারছে, কে গুজরাট হারছে, সেই নিয়ে তুমি তারাবি পড়তে পড়তে আইপিএল এর স্কোর দেখছে মুসলমান। কি বলবেন বলুন? তাই মুমিনের নামাজ আল্লাহর জন্য হয়। আর মুনাফিকের নামাজ কেমন, ওটা আল্লাহ কোরআনে বলছে, ওয়া ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। 5 পারা 20 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 142 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ পাক শোনাচ্ছে, কিছু মানুষ দেখবেন নামাজ পড়তে যায়, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর জন্য নামাজ পড়ে না। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা নামাজে যখন দাঁড়ায় শৈথিল্য ভাব প্রকাশ করে, কখন টুপিটা ধরে পাক দেয়, কখন দাড়িটার মধ্যে হাত দিয়ে চুলকায়, কখনো মোবাইলটা পকেটে দেখে, কখনো নামাজ ছেড়ে দিয়ে এদিক ওদিকে তাকায়, নামাজে গিয়ে ঘড়ি দেখতে শুরু করে। ইমাম যদি লম্বা একটা কেরাত শুরু করে, পিছন থেকে মনে করে এত দেরি হচ্ছে, কি করছে বুঝতে পারছি না। ইমাম আত্তাহিয়াত দরুদ মাসুরা পড়ে একটু দেরি করছে, আস্তে আস্তে সালাম ফিরাচ্ছে, মুক্তাদি 5G গতিতে পড়ে বসে আছে। যখন দেখছে ইমামেরটা একটু দেরি হচ্ছে, পিছন থেকে নামাজি সিগন্যাল মারছে, মানে আমার টাওয়ার বাংলাদেশ পার হয়ে গেছে, আপনার টাওয়ার ফেল কেন? কেউ যদি ইমামকে কাশি দেয়,
সতর্ক করে, পিছন থেকে ওই রকম গলা খাগড়ি দেয় ইমামকে সাবধান করার জন্য, তার নামাজটা বাতিল হয়ে যাবে। এটা ছেলে খেলা করার জায়গা না। মুনাফিকদের নামাজ ইউরাউনান নাস, লোক দেখানো নামাজ পড়ে। কাদের দেখানোর জন্য? জোরে বলেন। লোক দেখানো নামাজ। আর মুমিনের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? আপনি 2 রাকাত পড়ুন, ভালো করে পড়ুন, 12 রাকাত তাড়াহুড়োর দরকার নাই। আর মায়েদের নামাজ বলে আর লাভ আছে? রমজান মাস, মুখে পানি দিয়েছে, রান্না হচ্ছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কইল হয়েছে, ও বৌমা দেখো 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 পটলটা পুড়ে যাচ্ছে, দেখো দেখো। নামাজ পড়তে, কি নামাজ রে বাবা? নামাজ পড়তে পড়তে দুধ রান্না হচ্ছিল, ভোরে সাহারি করবে, বিড়াল এসে মুখ দিয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নামাজ হচ্ছে, কি নামাজ? নিজের চোখে দেখে আপনাকে বলছি, দাদি নানিদের ঘটনা, মিথ্যা বলছি মনে হচ্ছে নাকি? এটা নামাজ। আর সাহাবার পায়ের মধ্যে যুদ্ধে তীর প্রবেশ করেছে। তীর তো দেখেন নাই, ও ঢুকলে বর্তমান মাইক্রো সার্জারি করলে হতো না, বিশাল বড় সার্জারি করে তবে বার করতে হতো তীর। নবীর যুগে এত সার্জারি উন্নত মানের ছিল না। পায়ে হাত দিচ্ছে, ছটফট ছটফট করছে, হাত দিতে দিচ্ছে না। ওই সাহাবার নামাজে দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, শোনো, তার তীরটা এইবার বার করো। নামাজে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তীর টেনে বার করে নিলেন, টের পেলেন না। আল্লাহু আকবার। এই নামাজ হচ্ছে সাহাবাওয়ালা নামাজ। এই নামাজ পড়লে তবে আল্লাহ রাজি হবে, এই নামাজ পড়লে তবে আল্লাহ খুশি হবে। আর এই রকম নামাজ যদি আমরা পড়ি, আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। কোথায় আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তৃতীয় পারা সূরা বাকারার 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 277 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, নিশ্চয়ই ঈমান এনেছে যারা, আমলে সলেহ ভালো কাজটা যারা করেছে, ও আকামুস সালাত নামাজ কায়েম করেছে যারা, ও আতাজ যাকাত যাকাত প্রদান করেছে যারা, আল্লাহ বলছে তাদের কাজের বদলাটা, তাদের পুরস্কারটা আমি আল্লাহ আমার কাছে মজুদ আছে। ঈমান আনার পরে নামাজ পড়েছে যারা, যাকাত প্রতিষ্ঠা করেছে যারা, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। আখিরাতে ঈমানদার ও নামাজি ব্যক্তিরও কোনো ভয় নাই। শুধু ভয় নাই, চিন্তা নাই নয়, বরং যারা নামাজকে হেফাজত করেছে আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 পারা সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ ঈমানদার ব্যক্তির জন্য কয়েকটা স্পেশাল কোয়ালিটি থাকার কথা, সেগুলি আল্লাহ বর্ণনা করছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার নামাজ পড়ার সাথে সাথে ওয়াসার কাজকর্ম, ক্রিয়াকলাপ, কথাবার্তা থেকে ঈমানদাররা দূরে থাকে। যেখানে ঝগড়া, যেখানে ঝামেলা, যেখানে রাজনীতির কথা, দুটো দুর্নাম বদনাম গীবতের কথা, কেউ কারোর পিছনে কারোর ক্ষতি করার কথা বলছে, আজে বাজে কথা হচ্ছে, গল্প চলছে, গল্পগুজব চলছে, ঠাট্টা বিদ্রুপ চলছে, কোনো খেলার কথা আলোচনা হচ্ছে, মেলার কথা আলোচনা হচ্ছে, সেখানে ঈমানদার ব্যক্তি কখনো সময় দিতে পারে না। ঈমানদার ব্যক্তি নিজের জবানকে সব সময় ওয়াসার ক্রিয়াকলাপ, কথাবার্তা থেকে বাঁচিয়ে রাখে। ঈমানদার টেরটা বেঁচে গেল।
শেষ করে দেবো নাকি? আল্লাহু আল্লাহু আকবার। ঘড়ি ছুটছে না, ঘড়ি দাঁড়িয়ে আছে তো বুঝতে পারছি না কখন যে 1:30টা বেজে গেল। একটু তকবির দিন দেখি, নারাই তকবির। আপনারা বলছে বলেন, আমার পিছন থেকে সুই ফোটাচ্ছে, শেষ করুন। আমি কোন দিকে যাবো? এই বাবাজিরা, শোনার চাইতে আমল বেশি করব, বলুন ইনশাআল্লাহ। 14টা ডাক্তার দেখানোর চাইতে একটা ডাক্তার দেখান, ওষুধটা খান, সেরে যাবে। আর বেশি কথা বলবো না, 2-4টে কথা বলবো, অন্যদিকে যাব। আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিনের নামাজ যদি হেফাজত করে তার জন্য জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বাচ্চাকে নামাজের শিক্ষা দেবেন, বাচ্চাকে কখনো ড্যান্স গান শিক্ষা দেবেন না। ঘুম থেকে উঠে বাচ্চা কাজে মা মোবাইল, কিরে হাতে যেই মোবাইলটা দিয়েছে সঙ্গে সঙ্গে। আমার মনে হয় জন্মটা কি মানে অনলাইনে হয়েছে নাকি, কি বুঝলেন? কি করে মোবাইল ভক্ত হয়ে গেল? আমাদের জামানায় মোবাইল ছিলই না, আমাদের বাপ দাদারা মোবাইল দেখেনি, এ ঘুম থেকে উঠেই মোবাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু বিয়েটা হচ্ছে মোবাইলে, প্রেম হচ্ছে মোবাইলে, কথাবার্তা হচ্ছে মোবাইলে। মেয়েটা আছে দত্তপুকুর, ছেলেটা আছে গোলাবাড়ি, দুজনে জলসা এসে দেখা হয়েছে, ঠিক করে হেসে দিয়েছে, যাওয়ার সময় বলছে মোবাইল নাম্বারটা দাও। কি নাম্বারটা? মোবাইল নাম্বারটা দাও। আর মেয়েরা তো জলসায় মাঝে মাঝে আছে শুধু খালি মোবাইল নাম্বার দেবো বলে। এখানে ওরকম পার্টি নাই, অন্যান্য দিকে আছে। যাওয়ার সময় 89107263 মোটামুটি একটা নাম্বার 10টা মিল করে দিয়ে গেল। রাত থেকে ফোন করলো, কে? বললে তোমার সেই দীপালি। আহা, ছেলেটা মনে করছে সেন্টারে মাল লেগে গেছে। এইবার কথাবার্তা চলছে, অনেক দিন হলো, বলে এতদিন কথা বলেছি, তোমার দেখতে চাই। তো মেয়েটা বলছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, রাত 10টার পরে চলে এসো, কি মাল আছে ভিতরে দেখিয়ে দেবো। হাসছে সব। এই যে শুরু হলো ভিডিও কলিং, কথা বলতে বলতে কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল আল্লাহ জানে। এমন পর্যায়ে পৌঁছে গেল, বিয়ের আগে ফোনে কথা বলতে বলতে এই ছেলে আর মেয়ে দুজনে কটা ছেলে হবে, কি কি নাম রাখবে ঠিক করে নিয়েছে। এটা হচ্ছে বর্তমান। তো বিয়ের আগে যারা প্রেম করেছে তাদের সংসার বেশি দিন টেকে না ভাই, কথা বুঝতে পেরেছেন? আর যারা বিয়ের পরে বিবিকে প্রেম করছে তাদের বউ অত সহজে যাবে না। সেজন্য ইসলামে বিয়ের আগে প্রেম শরিয়াতে জায়েজ নাই। যা আছে সব লুটে পুটে খাওয়ার ধান্দা, দেহ ভোগ করার ধান্দা। আর ইসলাম শিখিয়েছে তোমরা স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবেন। যাদের বিবি নেই ওদের না বললেও, স্ত্রীকে ভালোবাসা কি ইবাদত। স্ত্রীর জন্য চকলেট কিনে আনবেন, ফুচকা কিনে আনবেন, দামি গিফট কিনে আনবেন, ঈদের সময় ভালো কাপড়টা কিনে দেবেন, সব আছে না নাই? আছে। স্ত্রীকে ভালোবাসে তাকে নামাজি বানাবেন। স্ত্রীদের গায়ে কখনো হাত তুলবেন না, তারা ভুল করবে, তারা ভুল করেছে বলেই তবে আপনি তার স্বামী হতে পেরেছেন। কেন জানেন? একটা দোকানে একটা মেয়ে ছেলে কাপড় কিনতে গিয়ে, একটা শাড়ি কিনতে গিয়ে 40টা শাড়ি বার করে দোকানদারে, করে না করে না? তো যে মেয়েটা একটা শাড়ি কিনতে গিয়ে 40টা শাড়ি উল্টে ফেলে দিল, তারপরে বলছে আমার যে কালার ও কালার তোমার দোকানে নাই। দোকানদার 20 লাখ টাকা বাজেট, সে বলছে ইন্না আলিল্লাহ, তুই অন্য দোকানে যা। তো এইরকম একটা মেয়ে আপনার মতো স্বামীকে চুজ করেছে, চারটিখানি ব্যাপার নাকি? স্ত্রীকে ভালো ব্যবহার করুন। নবী বললেন তোমরা যেমন খাবে তোমাদের স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন মানের পোশাক পরবে তোমাদের স্ত্রীদের সেই রকম মানের পোশাক পরাবে। সে যদি কখনো ভুল করে, তুমি অমানুষের বাচ্চা, জন্তু জানোয়ারের বাচ্চা বলে সবার সামনে যেন অপমান করবে না। অনেক স্বামী বড় বড় ছেলেদের সামনে বাচ্চাদের তুই আজে বাজে গালাগালি, নিকৃষ্ট কুকুর ছাগলের সঙ্গে তুলনা করে। করে তো বাবা, উচিত না। স্ত্রী হচ্ছে সবচাইতে বড় জীবনের আপনার সাথী, আপনার বন্ধু। আপনি অসুস্থ হলে ওই বিবি রাত 10টার সময় আপনার চিকিৎসার জন্য কাঁদবে বসে। আপনার যদি অভাব হয় সবাই চলে যাবে, কিন্তু আসল বিবি আপনার পাশে বসে সমব্যথী হবে।
এটাই হচ্ছে বিবি। আর স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা একে অপরের পোশাক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? পোশাক সব সময় পরিষ্কার রাখতে হয়, বিবিকে সব সময় নিজের কাছে রাখতে হয়। পোশাকে নোংরা লাগাতে নেই, তাই অপরের চরিত্রে নোংরা লাগাতে নেই। পোশাক লজ্জাস্থান ঢাকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখে। যে মেয়ে শ্বশুর বাড়ির কথাটা বাপের বাড়ি গিয়ে বলে আসে, তার সংসার আর হয় না। আবার এখন নারীদের অভ্যাস কি জানেন? খালি স্বামীর কাছে তালাক চাইছে। ওই যে তোমার মতো লোকের বিয়ে করে আমি যে কি সর্বনাশ করেছি, যদি আমি সেই ফকিরের বাচ্চার বিয়ে করতাম। যারা তালাক নিয়েছে বা যাদের স্বামী মারা গেছে, মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করুন কত কষ্টে আছে। খবরদার মায়েরা, যদি কোনো নারী স্বামীর কাছে কারণ অকারণে তালাক চায়, ওই নারীটা জান্নাতের সুঘ্রাণ কিন্তু পাবে না। আহা, কথায় কথায় বাপের বাড়ি চলে যাচ্ছে, গিয়ে বলছে আর আসবো না, সংসার করব না, তোমার কাছে কি আছে, কি দিয়েছো আমার। আম্মাজান ফাতেমা, রসুলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় হযরতে আলীকে ডেকে বলতেন, স্বামী আপনার চাইতে আমি আগে মারা যাই, যদি আমি মারা যাওয়ার পরে বেশি লোক ডাকবেন না, কাফন দাফনের সময় যেন কোনো পরপুরুষকে সামনে রাখবেন না। রাতের বেলা দাফন হবে, রাতের বেলা মাটি হবে, আর আপনি কোলে করে আমাকে নিয়ে লাশটা আপনি কবরে শোবেন। কারণ আমার দেহটা, আমার বডিটা কতটা লম্বা, কতটা চওড়া, কতটা হাইট, কতটা সাইড, কিরকম দেখতে, কেমন কালার, কোনো ব্যক্তি জীবনে বুঝতে পারে নাই। শুধু আপনি আমার চেহারাটা দেখেছেন, কেউ জানে না। আমার মরণের পরে গোসলটা আপনি নিজে হাতে দিয়ে খাটিয়াটা রাত্রেবেলা গোপনে কবরে শুইয়ে দেবেন। কারণ কিয়ামতের দিন কেউ জানো না বলতে পারে নবীর বেটি ফাতেমা এতটা চওড়া, এতটা লম্বা ছিল। আহা, এই হচ্ছে জান্নাতি নারী। বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের বাড়ির মেয়েরা, স্বামী বলছে আমি শাড়িটা কিনে দিচ্ছি, তো তুমি শাড়ি কিনতে জানো? তুমি কিছু করতে জানো? দাও টাকা দাও। ও সর্বনাশ! ঈদের আগে কাপড়ের দোকানে ঢুকে দেখি গুঁতো দিয়ে, শুধু মেয়েরা গুঁতো মারছে। কেন? স্বামীরা কেউ যায় নাই, শপিং করতে গেছে। আল্লাহু আকবার। আসল অরিজিনাল নারী হলো সে স্বামীর পছন্দ, স্বামীর পছন্দটা মেনে নিয়েছে। যে বলুন না সুবহানাল্লাহ। খবরদার মায়েদের কথা বলে যাচ্ছি, জীবনে স্বামীর আনুগত্য করো, তাকে কাঁদিও না, তাকে বোকা মূর্খ মনে করে সামনে বড় বড় কথা বলে দিও না। তোমার নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত সব পড়ে থাকবে। নবীর জামানায় একটা নারী ফরজ নামাজ পড়তো, নফল পড়তো, ফরজ ইবাদত করতো, নফল রোজা করতো, কোরআন বেশি তেলাওয়াত করতো, কিন্তু নারীটা এমন কথা বলতো, স্বামীকে কষ্ট দিত, প্রতিবেশীকে খারাপ আচরণ করত। নবী বললেন সে জাহান্নামে যাবে। আহা! আরেকটা নারী শুধু ফরজ নামাজ পড়তেন, নফল বেশি ছিল না, ফরজ রোজা করতেন, বেশি নফল রোজা রাখতেন না, কিন্তু তার কথার দ্বারায় স্বামীকে, শাশুড়ি শ্বশুরকে কষ্ট দিতেন না। নবীজি বললেন সে হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের জবান হেফাজত করতে পারি, তাহলে আমাদের ঈমান হেফাজত হবে। বলুন সুবহানাল্লাহ। অনেক মা এখানে এসেছেন, তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু মুখে এমন ছুরি চাকু লাগানো আছে, মুখ খুললেই কারোর গায়ে রক্ত বার হয়, এমন এমন কথা বলবে। আল্লাহু আকবার। মুমিন যেন এমন চরিত্র না হয়। তো যাই হোক ভাই, আমরা আমাদের জবান হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। যারা এসেছেন পুরুষ আর নারী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হচ্ছে যারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। বক্তব্য অনেক করার কথা ছিল, কিন্তু এমন একটা সময় এসেছি, আর এমন সময় আমি গত বছর ছেলেদের বলেছিলাম যে ভাই ঘন্টা দিনই সময় আমার দিও, কি করলাম কিছু বুঝতে পারছেন, এভাবে কোনো বক্তব্য হয়? তো যাই হোক, বেশি বক্তব্য করলে আবার ফজরের নামাজ কাজা হবে, ওরকম বক্তব্য আমাদের শুনে লাভ নাই। কিছু বুঝতে পারলেন? জলসা শুনে যেন ফজরের নামাজ কাজা না হয়, এটাই হচ্ছে জলসা। 12টা থেকে 1টার মধ্যে শেষ করে দেওয়াটাই সবচাইতে উত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশ, বেশি লম্বা আলোচনা করব না। আর আমার আগে হযরত তিনি রোজার কথা বলে দিয়েছেন, একটাই খালি রমজানের কথা আপনাদের বলি। রমজান মাসে যে রোজাটা আমাদের করতে হয়, এই রোজাটার আরবি শব্দ কি বাবা?
সিয়াম। সিয়াম, সিয়াম মানে হলো বিরত থাকা, দূরে থাকা, সরে থাকা। আপনি রোজা করলেন, খাদ্য খেলেন না, পানাহার করলেন না, ইষ্টি মিলন করলেন না, কিন্তু রোজা করা অবস্থায় গীবত করলেন, মিথ্যা কথা বললেন, ওজনে কম দিলেন, খাদ্যে ভেজাল দিলেন, চুরি করলেন, কানে হেডফোন দিয়ে একটু হিন্দি গান শুনলেন, এমন কথা মসজিদে বসে বললেন, পাড়ায় গন্ডগোল অশান্তি লেগে গেল। সারাদিন না খেয়ে কোনো লাভ হবে না যদি জবানের হেফাজত না হয়। সিয়াম মানে বিরত থাকা। রমজানের পরে, রমজান মাসের পরে আর পাড়ার মধ্যে যেন কোনো মুসলমান 2 নম্বরই কাজ, বেঈমানি, নাফরমানি না করতে পারে, এটাই হচ্ছে রমজানের শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। শেষ 10 দিন রমজানে তারাবি আদায় করবেন এবং তারাবির সাথে সাথে শেষ 10 দিন মসজিদে ইতিকাফে থাকবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, রমজানের রোজা ফরজ হয়ে যাওয়ার পর থেকে তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকতেন। এটা বিশাল বড় একটা সওয়াব রমজান মাসে। বলুন সুবহানাল্লাহ। মায়েদের রমজান মাসে আল্লাহ তাআলা কিছু মাসআলার জন্য ছাড় দিয়ে রেখেছেন। কোন নারী রোজা রেখেছে, দুপুর বেলা, বিকাল বেলা হঠাৎ দেখছে তার শরীর থেকে নাপাক রক্ত আসতে শুরু করলো, তখন নারীটা কি করবে? সমস্যা খেয়ে ফেলবে নাকি? কথা বলে না? কি করবে? তার রোজাটা ভেঙে গেল, নষ্ট হলো। কিন্তু ওলামারা বলেছেন, জমহুর ওলামারা বলেছেন, সন্ধ্যা পর্যন্ত রোজার সম্মানের খাতিরে তাকে না খেয়ে থাকাটাই উত্তম। বলুন সুবহানাল্লাহ। আর যারা সুস্থ সবল মানুষ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায় সে যেন রোজা করে। কেন? একটা ফরজ রোজা ছেড়ে দিলে সারা জীবন নফল আদায় করলেও রোজার হক আদায় হবে না। তাই রমজানের পূর্ণ রোজা আদায় করব ইনশাআল্লাহ। রমজানের তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। বলুন ইনশাআল্লাহ। রমজানের মধ্যে ইমাম সাহেবের কাছে বসে চেষ্টা করবেন আপনি, আপনার ফ্যামিলি সবাই যেন ইমামের কাছে বসে কোরআনটা শিখে নেওয়া যায়। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। কথা লম্বা করছি না। আগামী বছর এই জলসাটা হবে না হবে না? হবে না? কারা কারা হাত তুলুন দেখি ভাই। হবে না? আচ্ছা, হবে। এই দোয়ার মজলিস বা তাফসিরুল কোরআন মাহফিল এটা হতে চান, তার পক্ষে আছেন, ইসলামের পক্ষে কারা কারা হাত তুলুন। নারায়ে তাকবীর। এতগুলো হাত, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করুন। বলুন আমিন। যেহেতু আমরা যে রাত্রে বসে আছি আল্লাহকে ভালোবেসে এসেছি, যেহেতু আমরা জন্মেছি ইসলামের ঘরে, আর মৃত্যুটা হবে কিসের উপরে? ইসলামের উপরে। জন্মেছি যখন মুসলমানের ঘরে, মরবো তখন ইহুদির ঘরে, তাই তো? ইসলামের ঘরে মুসলমান হয়ে যখন জন্মেছি তখন আমি ছিলাম মুসলমান, আর যখন মরবো তখন আমি কি হব? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। কানে আজান দেয় আপনাদের? এখন হসপিটাল আছে, আজান দেওয়ার কোনো সুযোগ নাই। কি বুঝলেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? যা, কোথায় যাবি? যা। ইসলাম ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না? এবার মরেছিস, যা, তুই কোন খাদালে যাবি, কোন কুহায় গিয়ে মরবি, তুই মর, যা। কে তো জানাজা পড়া দেখবি? যা। তাই কবি বলছে, সাবধান, ইসলামকে নিয়ে ছেলে খেলা করো না। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আরেকটা কথা বলি, দাড়ি টুপি পাঞ্জাবি না রাখতে পারেন, না পড়তে পারেন, কিন্তু টুপি দাড়ি বোরকা হিজাব দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না। মনে থাকবে বাবা, এই মনে থাকবে। কেন জানেন? খ্রিস্টান, ইহুদি আর ইহুদিদের এজেন্ট, তারা সব সময় দাড়ি টুপি পাঞ্জাবি বোরকা ইসলামিক আদর্শ দেখে ঠাট্টা বিদ্রুপ করে। কবি বলছে, বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। একটা মেয়ে
ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, হাতে একটা ভালো ঘড়ি, কি বুঝলেন, পায়ে হাই হিল জুতো, আর এখান থেকে ছোট্ট একটা কাপড়, বুকে একটা ছোট্ট গেঞ্জি পরে এই বিরাট চৌমাথা দিয়ে হেঁটে যাচ্ছে। পাড়ার ছেলেরা কি বলছে, মাল একটা যাচ্ছে দেখেছিস, সবাই তার দিকে তাকাবে। আর যদি একটা মেয়ে হিজাব পরে যায় তার দিকে তাকাবে? এই কি বলছেন আপনারা? হিজাব পরলো মানে আল্লাহর হুকুম সে মানলো। আল্লাহর হুকুম যখন মেনে নিল, তার সতীত্ব, সম্মান, ইজ্জত, ঈমান, আবরু আর আল্লাহ হেফাজত করবেন। বেহায়া নারী যারা, তারা নিজেরা নষ্ট হয়, যুবক ছেলেদের ধ্বংস করে দিচ্ছে। এই পরশুদিন হাওড়া জেলা একটা ছেলে আমার বলছে, জলসার পরে পায়ের কাছে বসে বসে বলছে, হুজুর আপনি তো বক্তব্য করেন পর্দা নিয়ে, কি চোখ ঠিক রাখবো বলুন তো? রাস্তায় বসে থাকি মেয়েরা এমন পোশাক পরছে, বাড়িতে এসে গোসল করতে হচ্ছে। হাসছে শুনে, হ্যাঁ 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 করে, এটা হাসির কথা বললাম? ঈমান ধ্বংসের কথা তো বললাম। এই খবরদার, আজকে যারা আমরা জলসা এসেছি মুসলমান, বসে শপথ করুন, কে কি বলুক, কোন স্কুল থেকে ফতোয়া দিক, কোন কলেজে যেতে নিষেধাজ্ঞা করুক, আমরা আমাদের মেয়ে, বোন, কন্যা, স্ত্রী, আমাদের ঘরে যতগুলো কন্যা, যতগুলো মা বোন আছে, বাড়ির বাইরে যখন বার করব, হিজাব, বোরকা, শালীনতা পোশাক পরে আমার মেয়েকে আমি, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মাকে আমি হিজাব, বোরকা, শালীনতা পোশাক পরে রাস্তায় বার করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আমল করবেন তো? জীবনে বিবির ছবি কোনোদিন ফেসবুকে ছাড়বেন না। কত বড় নির্লজ্জ হলে নিজের বিবির ছবি তুলে ফেসবুকে শেয়ার করছে, বলছি এটা আমার সুইট হার্ট। তোমার সুইট হার্টে যে কত মাছি বসছে তোমার হুঁশ নাই? বন্ধুরা কমেন্ট করছে, ও লাভলি, ও সুইটি, ও জান, ও মান, বলছে দারুণ লেগেছে। ছি 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 ছি। এটা হচ্ছে সম্পূর্ণ দায়ুস, আর দায়ুস জান্নাতে যাবে না। নিজের বাড়ির বিবিটা পাড়ার লোক দেখে হাসবে কেন? নিজের মা, নিজের বোনকে হেফাজত করবেন, জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, তখন হয়ে যাই ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালিবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। ভয় পায় না? পায় না? মাথায় টুপি আর পাগড়ি পরে রাস্তা যাবেন, বলে তালিবানের। এই ভয়টা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কাফেরদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সকলে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, পৃথিবীর কারো কাছে বিক্রি হব না। আল্লাহর ইচ্ছা মতো, রসুলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবো। বলুন ইনশাআল্লাহ। বিরার মুসলমান ঐক্যর সঙ্গে থাকুন। তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদিয়া, আহলে হাদিস, হানাফি এসব ঝামেলা ভুলে যাও। আল্লাহর ঘরে চলে এসো, ওলামাদের সাথী হও, দাওয়াতের সাথী হও, হাক্কানি পীরেরা তাদের সোহবতে যাও, হাজারবার যাও। কোরআন শেখো, বাপ মাকে ভালোবাসো, পর্দার সঙ্গে বিবিকে রাখো। মরণের পরে আল্লাহ সেই সুখের জায়গাটা আমাদের জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।